आज 9 আগস্ট 2025 শনিবার দেখুন বিজেপির 1 কোটির বেশি ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আরও একটা বিশেষ প্রতিবেদন, কারণ গতকাল আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন করেছি। নির্বাচন কমিশনের অপচেষ্টা নাকি বিজেপির অপচেষ্টা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে, এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের পরিবর্তে বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি সক্রিয় থাকার চেষ্টা করছি। নির্বাচন কমিশনের অপচেষ্টা নাকি বিজেপির অপচেষ্টা? আচ্ছা, নরেন্দ্র মোদীর কটা ভোট? নিশ্চয়ই একটা, কিন্তু বেঙ্গালুরুর মহাদেবপুরার কুরকিরত সিং ড্যাংয়ের নাকি 4টে ভোট। একই লোক, একই ঠিকানা, কিন্তু 4টে বুথের ভোটার ওই ব্যক্তি। আর আদিত্য শ্রীবাস্তব বেঙ্গালুরুর পাশাপাশি নাকি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশেরও ভোটার। খবরে প্রকাশ এবং দেখেওছেন আপনারা, শুধু মহাদেবপুরার বিধানসভা কেন্দ্রেই এমন একাধিক জায়গায় নাম থাকা 11,965 জন ভোটারের পরিচয় ফাঁস করে আক্ষরিক অর্থেই বোমা, কোট আনকোট বোমা ফাটিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেশ কিছুদিন ধরেই নির্বাচন কমিশনের যোগসাজশে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরি করছে বলে অভিযোগ তুলছিলেন রাহুল গান্ধী। চুরি ধরতে তাঁর তৈরি একটা টিম গত 6 মাস ধরে মহাদেবপুরায় সমীক্ষা চালায়। সেই সমীক্ষার রিপোর্টই প্রকাশ্যে এনে কংগ্রেস নেতার দাবি, গত লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রালের 6টা বিধানসভা এলাকায় পিছিয়ে ছিল বিজেপি, কিন্তু একমাত্র মহাদেবপুরায় 1,14,000 ভোটে এগিয়ে থেকে সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে জয়ী হয় মাত্র 33,000 ভোটে। এরপরই নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা ধরে সমীক্ষা চালিয়ে দেখা যায় মহাদেবপুরা বিধানসভার মোট 6.5 লক্ষ ভোটারের মধ্যে 1,250,000 ভোট চুরি হয়েছে। রাহুল গান্ধীর আরও দাবি, 33,000-এরও কম ভোটে জেতা লোকসভার এমন 25টা আসনে কারচুপি করে জিতে সরকার গঠন করেছে বিজেপি। রাহুল গান্ধীর এই বিস্ফোরক তথ্যকে ভুল বা মিথ্যা বলতে কিন্তু দেখা যায়নি নির্বাচন কমিশনকে। তবে কর্ণাটক, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনী আধিকারিকরা কংগ্রেস নেতাকে চিঠি পাঠিয়ে হলফনামা আকারে যাবতীয় তথ্য জমা দিতে বলেছেন রাহুল গান্ধীকে। রাহুল গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী ভোট চুরির আবার রকম ফের রয়েছে। যেমন দেখা গিয়েছে, এক কক্ষ বিশিষ্ট বাড়িতে ভোটার সংখ্যা 80 জন, গিয়ে নাকি সেখানে দেখা গিয়েছে কেউই থাকেন না। কোনো বাড়ির ভোটার সংখ্যা আবার 43 হলেও বাস্তবে কারো অস্তিত্বই পাওয়া যায়নি। অভিযোগ, ভোটার তালিকায় এরকমই ভুয়ো এবং অস্তিত্বহীন ভোটারের সংখ্যা 40,000। একই ঠিকানায় অধিক ভোটারের সংখ্যা প্রায় 10,500। আবার 4,000-এর বেশি ভোটার কার্ডে এমন ছবি লাগানো রয়েছে যা দেখে ভোটারদের চেনার কোনো উপায় নেই, চেনাই যাবে না। বিস্ময়ের শুধু এখানেই শেষ নয়, ভারতে নতুন ভোটারের বা প্রথম ভোটার হওয়ার বয়স যেখানে 18 বছর হলে 6 নম্বর ফর্ম পূরণ করতে হয়, সেখানে মহাদেবপুরায় প্রায় 34,000 ভোটারের নাম পাওয়া গিয়েছে যাদের বয়স 70 থেকে 98 বছরের মধ্যে। 18 বছরের পরিবর্তে 70 থেকে 98-এর মধ্যে। এ পর্যন্ত ভোটার তালিকা অনুযায়ী এরা সব প্রথম বা নতুন ভোটার। রাহুল গান্ধীর দেওয়া তথ্যে উঠে এসেছে, মহারাষ্ট্রে 2024-এর লোকসভা ভোটের পরে মাত্র 5 মাসের মধ্যে বিধানসভা ভোটের আগে 1 কোটি নতুন ভোটারের জন্ম হয়েছে। অভিযোগ, এই কারচুপির ভোটে ভর করেই কুর্সি দখল করেছে বিজেপি। নিঃসন্দেহে অভিযোগটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত গুরুতর অভিযোগ। ভোটে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার প্রশ্নে তাই রাহুল গান্ধীর অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত সত্য কিন্তু সামনে আনা দরকার, খুব তাড়াতাড়ি, খুব জলদি।
তবে জল মিশিয়ে ভোটে জেতার নানা রণকৌশল প্রকাশ্যে আসতেই গত লোকসভা ভোটের পর তোলপাড় শুরু হয়। সেই কারণেই এখন ইন্টেনসিভ ভোটার তালিকা সংশোধনের কৌশল বাজারে এনেছে নির্বাচন কমিশন। এই রকম অভিযোগটাই করছেন বিরোধীরা। নতুন ফর্মুলায় বিহারে খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বিহারে। পশ্চিমবঙ্গে এই সংশোধনের কাজ শুরুর পথে বলা যায়। ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ভোটার তালিকার যে সংশোধন জরুরি তা অস্বীকার করা যাবে না, কিন্তু ভোটারের পরিচয়পত্র হিসাবে এমন কিছু প্রমাণপত্র চাওয়া হচ্ছে যা দেশের বহু মানুষের কাছে থাকা কোনোভাবেই সম্ভব নয় বা নেই। উপরন্তু সরকারেরই দেওয়া আধার কার্ড, নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আইডি কার্ড কেন প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না, সেই জরুরি প্রশ্নও কিন্তু উঠেছে। এখানেই সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। ঘটনা হলো, বিহারে বাদ পড়া 65 লক্ষ ভোটারের বেশিরভাগটাই কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু, আদিবাসী, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের। সাদা চোখে যারা বিজেপির ভোটার নয় বলে পরিচিত। অভিযোগ উঠেছে বহু ক্ষেত্রে নাকি ভোটারের কাছে না গিয়েই নিজেদের মতো ফর্ম পূরণ করে আসল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এমন সব গুরুতর অভিযোগ নিয়ে সংসদে কোনো রকম আলোচনা করতেও রাজি নয় আবার মোদী সরকার। আসলে এই সব পদক্ষেপ এনআরসির প্রথম ধাপ কিনা, সেই প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই উঠেছে। সব মিলিয়ে ভোটার এবং নাগরিকত্ব প্রমাণের এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে দেশের আমজনতাকে। বিশেষজ্ঞদের একাংশের মতে আধিপত্যবাদ এবং হিন্দুস্তান গঠনের যে লক্ষ্যে এগোচ্ছে আরএসএস বিজেপি, তারই বলি হতে হচ্ছে ভারতবাসীকে। কিন্তু কোনো বৈধ ভোটারের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা কোনো রাজনৈতিক দল যাতে তুলতে না পারে, সেটা তো নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মানুষের বিশ্বাস, নিরপেক্ষ এবং পক্ষপাতহীনভাবেই এই স্বাধীন সংস্থাটা সাংবিধানিক দায়িত্ব যথাযথ পালন করবে। তাদের কাজ গণতন্ত্রকে রক্ষা করা। তো আপনারা এই বিষয়ে কি বলেন? আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।